আসসালামু আলাইকুম আপু, ভাইয়া, আন্টি এবং আঙ্কেলরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তা আবার আজকে একটি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা বরাবর সবাই করেই থাকে, তো আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম। এই ঝিঙে দিয়ে ডাল হবে, মাখা মাখা হবে ডাল সবজিটা। এটা সামনে কুরবানি আসতেছে। আপনার গরুর মাংস তো খুব কড়া, তাই এটা আপনার এটা সঙ্গে রাখলে, এই খাবারটার সঙ্গে রাখলে ভালো হয়। আর এটা স্বাস্থ্যকর একটা খাবার। এটা যেভাবে আমি রান্না করবো এটা পোলার সঙ্গেও চলবে সবজি হিসেবে। তো ঠিক আছে আপনারা, তাহলে আমি এগুলো রান্না শুরু করে দিই। তার আগে তো কাটাকুটা করতে হবে, তাই কেটে নিই। এই যে ডাল ভিজিয়ে রাখছি আমি, এখন এটা ডালটা আমি আগে দিয়ে দিব। এই যে আপুরা, আমি এই যে ডাল বসাই দিছি। ঝিঙে হতে যেহেতু সময় লাগে না, ডালটা একটু হতে সময় লাগে। এখানে পেঁয়াজ কেটে দিব আমি, তারপরে গোটা রসুন দিব, কাঁচামরিচ দিব। এটা কোনো তেলানি হবে না। তেলানি বলতে যেটাকে আমরা বলি ফোড়ন, ফোড়ন হবে না। কারণ এখন আমি কয়েকটা দিব, নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দেবো। এটা ঝালের জন্য দিব। আর কাঁচামরিচটা যখন আবার শেষে দিব তখন একটু সবুজ হয়ে থাকে, দেখতে ভালো লাগবে। এই যে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা হালকা রান্না হবে, একদম স্বাস্থ্যকর খাবার। যে হালকা, এই যে রসুন বাটা দিলাম। আদা বাটা লাগবে, এটা আমি একদম নামানোর আগে দিব। তো আমি এইভাবে চাপিয়ে দিলাম, মানে হালকা করে তেল দিছি। আর একটু মনে হয় দিতে লাগবে। এই যে লবণ দিব। তারপরে আমি এটা ভেজে দিব। আর এই যে আমি ঝিঙাগুলো কেটে নিব। তারপরে এটা কিন্তু অনেক মিষ্টি একটা সবজি, মিষ্টি মিষ্টি করে সবজিটা। তাই মিষ্টি করার জন্য এই যে এই যে চোচাগুলো বাটে ভর্তা করা যায়, কোনো এক সময় দেখাবো। আজকে আজকে আর নয়, যেহেতু এটা দেখাচ্ছি। এগুলো এই বাটা ভর্তাটা অনেক খেতে ভালো লাগে। একটু সঙ্গে জিরা, কালো জিরাটা যেটা আছে ওটা দিতে হবে। তো ওই মাছের সঙ্গে ভালো লাগে, ইলিশ মাছ বা ছোট মাছ, বিশেষ করে চিংড়ি মাছের সঙ্গে খুব মজা লাগে। এটা বেশি বড় করবো না, বেশি ছোট করবো না, মিডিয়াম করে কাটবো।
হ্যাঁ, এই যে আপুরা আমার এই যে ডালটা হয়ে গেছে। হ্যাঁ, এই আমার ঝিঙা থেকে কিন্তু পানি বের হবে, এই জন্য আমি ডালটা এই পর্যায়ে রাখবো এখন। এই যে আমার হয়ে গেছে। তবে এগুলো ভুলেও আপনারা পানিতে ভিজায় রাখবেন না। যতদূর সম্ভব আপনারা চুলার পরে কেটে নেবেন, আর যদি ধুয়ে নেন তারপরে এটা সবচেয়ে বেস্ট হয়। তো যাই হোক, আমি এক ধোলাই দিব, এটা তেমন ইয়ে না, ধোলাই করে নিয়েছিলাম আমি। তারপরে এই যে খোলা জায়গায় রান্না করতে পারে। এই যে এটার পানি কিন্তু আপুরা বের হবে। হ্যাঁ, তাই আপনারা ধুয়ে কাটুন। আর এটা অল্পতেই হবে, এক ভাব পেলেই আপনার গালে যাবে। আর এই সবজিটা গরমের সময় খুবই বেস্ট এবং স্বাস্থ্যকর খাবার একটা। কালারটা মাশাআল্লাহ ভালো আসছে। শুধু নামানোর আগে দিব, এটা নামানোর আগে শুধু একটু আদা বাটা দিয়ে দিবেন, তাহলে এটা ফ্লেভারটা অন্যরকম আসবে। আমি ঢেকে দিব এখন। দেখবেন যে এইটারই পানি বেরিয়েছে, এর পানি দিয়ে একেই সিদ্ধ করব। আর ডালটাকে তো আমি আমার পানি দিয়ে সিদ্ধ করছিলাম। যাই হোক আপুরা, আমি এখন এটাকে ঢেকে দেব। তো একটা তেজপাতা দিই, এই যে আমি এরপরে যে তেজপাতা আর এই যে গোটা রসুন কিছুটা দিব। হ্যাঁ, তো রসুনটা একটু করে দিলেও হবে, এই জন্য আমি দিব। এটাতে কোনো ফোড়ন দেওয়া হবে না, এই জন্য তেজপাতাটা আমি দিয়ে দিলাম। রসুনও দিয়ে দিব, আমি রসুনটা ছুলে এখানে দিয়ে দেব। গোটা রসুনটা দিলে ভালো লাগবে। কাঁচামরিচ লাগবে না? কাঁচামরিচ দিবেন না? কাঁচামরিচ তো দিছি, কিন্তু আলাদা ঝাল না হলে টেস্ট লাগবে না। দিব, পরে দিব, নামানোর আগে কিছুক্ষণ আগে দিব, তাহলে ওটার ফ্লেভারটা বের হয়ে যাবে, বা ঝালটা সমস্যা নেই। আমি রসুনটা যখন দেবো তখন কাঁচামরিচ, রসুনটা সিদ্ধ ব্যাপার আছে না। তো এই যে আপুরা, আমি যে রসুন ছুলে নিব। এই যে উল্টা পাল্টা বাতাসে আমি চুলাটা নিভে যাচ্ছে। এক বাতাসে পারা যায় পুরা, বুঝছেন, কিন্তু উল্টা পাল্টা বাতাসে পারা যায় না। এই যে আপুরা, আমি এখন এই যে বুঝছেন পানি বের হয়ে গেছে। এই যে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি এখন এখানে কাঁচামরিচ, এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিব, সঙ্গে রসুন আছে। দেখছেন আপনারা, এর পানি দিয়ে একেই সিদ্ধ করতেছি আমি, আপনারাও এর পানি দিয়ে একেই সিদ্ধ করে দেবেন। আর একটা সবজি আছে ধুন্দল, মিষ্টি কুমড়া, এগুলোতে পানি লাগে না, খুব কম পানি দিতে হয়, কিন্তু এই সবজির মধ্যে পানি না দিলেও যেহেতু এটা আমি পোলার সঙ্গে খাওয়ার জন্য দিচ্ছি বা করবেন, তো এটাতে আরও একটা জিনিস অ্যাড করলে ভালো হতো। ওই যে আপনাদের নতুন কচুর মুখি যে উঠছে, এই মুখিটা দিলেও এখানে খুব স্বাদ করতো। যেহেতু পোলার সঙ্গে খাবো, কচুর মুখিটা পোলার সঙ্গে যাবে না, এই জন্য আপনারা এটা এখানে অ্যাড করবেন না, কিন্তু ভাতের সঙ্গে যখন খাবেন তখন এখানে কচুর মুখিটা দিয়ে দিবেন, দেখবেন ভালো লাগবে, খেতে আরও ভালো লাগবে। যাচ্ছাই তো এই যে আপু, আমি আদা বাটা দিলাম একটু,
এটা স্বাদটা দ্বিগুণ করে দিবে এই আদাটাই। আরেকটি জিনিস দেব ভালো ধ্যান আসার জন্য, সেটা হলো এই যে গন্ধরাজ লেবুর পাতা দিব। আমি 2টি পাতা এখানে দিলাম, এটা ভালো লাগবে, এটা আলাদা রকম একটা ফ্লেভার আসবে। তো আপু এবং আন্টিরা আপনাদের কেমন লাগলো, আঙ্কেলরা আপনাদের যদি কষ্ট করে তো আপনার ভিডিওটি দেখলেন এতক্ষণ সময়, যাদের ভালো লাগবে তারা ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আর এভাবে রান্না করবেন, খেতে অসাধারণ লাগবে। এটা পোলার সঙ্গে যাবে, সবজির সঙ্গে, এই ভাতের সঙ্গে যাবে, যেটার সঙ্গে নেবেন সে ভালোই লাগবে খেতে। তো আমি যেভাবে রান্না করলাম এভাবে দিবেন, দেখবেন যে সাধারণ রান্না যেভাবে করে তার থেকে একটু হলেও আলাদা লাগবে। বিশেষ করে আপনার এই যে আদাটা এবং এই আপনার গন্ধরাজ লেবুর পাতাটা দেওয়ার কারণের জন্য একটু হলেও আলাদা লাগবে। তো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এটা অপশনাল, কেউ দিলে দিতে পারেন, না দিলে নেই। সবার তো সব জিনিস ভালো লাগে না, তবে আশা করি ভালো লাগবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যারা নতুন বন্ধুরা আজকে আমাদের দেখলেন তাদেরকেও, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কমেন্ট করে জানাবেন আপনারা এটা কীভাবে রান্না করেন। ভুল ত্রুটি হলে আপনারা বলে দিবেন কমেন্টের মাধ্যমে। সবার কাছে, এক একজনের কাছে এক এক রকম রান্না আছে, হয়তো বা আমার এখানে কোনো মিসিং হতে পারে। তো কেমন লাগলো, যেটা মিসিং হোক বা না হোক, ভালো লাগে কি মন্দ লাগে, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট এবং লাইকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আপনাদের উৎসাহ, আপনাদের এগুলোর মাধ্যমে আমরা উৎসাহ পাই রান্না করতে। তো ঠিক আছে আপুরা, তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন আন্টিরা। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি এখানে নামিয়ে ফেললাম। এটা যে একটু লুজ থাকলেও সমস্যা নেই, নামিয়ে ফেলবেন, কারণ ডালটা আছে যে, তাই আপনার এটা টানে নেবে। এটা মাখো মাখো হবে, বেশি টাইট হবে না। আর যতটুকু একটু লুজ মনে হচ্ছে ওটা আপনি রেখে দিবেন, ওটা জায়গা চলে আসবে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। তো ঠিক আছে, আমি এখন এটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এই যে পরের মরিচগুলো দেখছেন কি সুন্দর সবুজ হয়ে আছে, এটা ভাতের সঙ্গে ডলা দিয়ে নেবেন, ভালো লাগবে। ফেলে দিবেন না মরিচটা, যারা মরিচ খেতে পছন্দ করেন তাদের জন্য। ঝাল সবাই তো রাখালি খেতে পছন্দ করে না। না, অনেক মরিচ প্রেমিক আপুরা আছে না, কি মরিচগুলো খায় যে সঙ্গে বাঘ মরিচ নাকি নাগা মরিচ, এগুলো মরিচ প্রেমিক আপুদের জন্য বললাম। কিন্তু এখন ঝালটা মোটামুটি খেতে পারে, বাচ্চাদের জন্য না, আপুরা খাবে ঝাল। যারা বিশেষ করে মেসের মধ্যে ছিলেন ওই আপুরা, এখন বিয়ে শাদী হয়ে গেছে, ওই আপুরা খাবে, কারণ মেসের তরকারি তো খুব হালকা হয়।